This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আর এবার শুরু করছি আজকে ডাবল স্পেশাল মানেই তো ট্রিপল ইস্যু, যেখানে থাকবে চোখের আড়ালে যে খবরগুলো চলে যাচ্ছে সেগুলোই মনে করিয়ে দেওয়া এবং তথ্য আপনাদের সামনে নিয়ে আসা। সারাদিনের হাজার খবরের ভিড়ে একেবারে স্পেশাল খবর, জেলা থেকে দুনিয়ার বাছাই খবর। আজ কোন কোন খবরে আমাদের নজর রয়েছে প্রথমেই বলি। আমাদের প্রথম ইস্যু, অভাবেই পাচার, ব্যাচ ব্যাচ নারী পাচার চলছে উত্তরবঙ্গে। আমরা খবর করলাম ট্রেনে পাচার বন্ধ হলো, এবার পাচার হচ্ছে বাসে। অভাব, অনাহার, এটাই কি কারণ? বলবো আজ। আমাদের দ্বিতীয় ইস্যু, বেহাল রাস্তার বলি। অনুন্নয়নের আরও একটা ছবি হলো বেহাল রাস্তা। লাগাতার সে ছবি আমরা দেখিয়েছি আপনাদের। খারাপ রাস্তার কারণে হাসপাতালে পৌঁছতেই পারল না রোগী, মাঝ রাস্তাতেই মৃত্যু। আজ দেখাবো সে ছবিও। আর তৃতীয় ইস্যু, যুদ্ধ তবু খেলা। আজ সারা দিন পেহেলগাঁও নিয়ে আলোচনা, কারণ মাস্টারমাইন্ড 3 সঙ্গীকে খতম করেছে সেনা। মানে লড়াই অব্যাহত, লড়াই তো চলছে খেলার মাঝেও। এ নিয়ে আবার জোর বিতর্ক। কি বিতর্ক সব বলবো আজ। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। কোভিডের সময় 50 লক্ষ শ্রমিক বাংলার বাইরে ছিল, তারা এখানে ফিরে এসেছিল। তখন আমরা আসল চিত্রটা দেখতে পেয়েছিলাম যে বাংলার সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে সেখানে। আজকে যে ফিরিয়ে আনার কথা বলছেন, ফিরিয়ে আনে খাবে কি? পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পর্বের কথা মনে করাচ্ছেন বিরোধীরা, কারণ তখন রাজ্যে ফিরে আসা শ্রমিকদের সরকারি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কাজ না পেয়ে বেশিরভাগ শ্রমিকই ভিন রাজ্যে ফিরে যান। কাজ না পেয়ে মানে কাজের অভাব রয়েছে, তাই এই অভাবের জন্যই তো সবাই যে স্বেচ্ছায় রাজ্য ছাড়ছেন তেমনটা তো নয়। চলছে নারী পাচারও। ভিন রাজ্যে কাজের টোপ দিয়ে নারী পাচার উত্তরবঙ্গে। 21শে জুলাইয়ের পর গতকাল দুবার চেষ্টা বিফল হলো, কিন্তু যখন বিফল হচ্ছে না তখন বাংলার নিজের মেয়েদের কি হাল হচ্ছে? উত্তরবঙ্গে নারী পাচার চলছে, আবার পর্দাফাঁস। এবারও ঘটনাস্থল শিলিগুড়ি। উদ্ধার উত্তরবঙ্গের 34 তরুণী। নিয়ে যাওয়া হচ্ছিল বাসে চাপিয়ে। আলিপুরদুয়ার থেকে রাঁচি হয়ে তামিলনাড়ু নিয়ে যাওয়ার ছক ছিল পাচারকারীদের। উদ্ধার মহিলাদের মধ্যে 9 জন আলিপুরদুয়ারের, বাকিরা জলপাইগুড়ির। বেশিরভাগ মহিলাই বিভিন্ন চা বাগানের বাসিন্দা। মাত্র 4000 টাকার বিনিময়ে পাচারের কাজে পুলিশকে জানিয়েছে ধৃতরা। এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে 2 জন শিলিগুড়ির বাসিন্দা এবং এর মধ্যে 1 জন মহিলা। আর তৃতীয় যে ব্যক্তি পেট্রাস, তিনি একদম জুরন্তি চা বাগানের শ্রমিক লাইনের বাসিন্দা। পুলিশের দাবি ওই পেট্রাস স্থানীয় এজেন্ট। এই এজেন্টদের কাজ ছিল এলাকায় যারা কাজ খুঁজছেন তেমন মেয়েদের চিহ্নিত করা এবং তাদেরকে কাজের প্রলোভন দিয়ে শিলিগুড়ির যে 2 জন রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া। ক্যান্ডিডেটদের কাছ থেকে জেনে নিন, ওরা সব সত্যি কথা বলবে। আমরা কোয়েম্বাটুরে নিয়ে যাচ্ছিলাম। जो भी कैंडिडेट्स है सबका पेरेंट कंसर्न फॉर्म और सेल्फ डिक्लेरेशन, और कैंडिडेट सभी 18 साल के प्लस है, सारा डॉक्यूमेंट दे चुके हैं। 34 জন মহিলা যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে। কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায়, যদিও তাদের কাছে কোনো লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না। 7 দিনের মধ্যে দ্বিতীয়বার 21শে জুলাই এনজেপি স্টেশনে মানব পাচার বানচাল করে দেয় রেল পুলিশ। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় উত্তরবঙ্গের 54 জন তরুণীকে। বেঙ্গালুরুতে কাজের লোভ দেখিয়ে কেন পাটনার ট্রেনে তোলা হলো, সেই প্রশ্নই দানা বাঁধে সবার আগে। দুবেলা দুমুঠো জোটাতে নাজেহাল দশা। গরিব পরিবারের অসহায়তাই টার্গেট পাচারকারীদের। मेरे को पार्लर में काम करेगा बगल लेके आया था, आने का बाद दो मेरे को दूसरा जगह में भेज दिए। रेड लाइट इलाका में जी। ট্রেনে পাচারের চেষ্টা সফল হয়নি, তাই ছক বদলে রাঁচি পর্যন্ত বাসে নিয়ে যাওয়ার ছক ছিল। সেই ছকে বানচাল করে দিল শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ। তবে আরও একবার বেআবরু উত্তরবঙ্গের উন্নয়ন।
ট্রেনে পাচারের চেষ্টা চলছিল, রেল পুলিশ আটকেছে, আর এবার তাই বাসে পাচারের চেষ্টা। মোদ্দা কথা হলো পাচারকারীরা থামতে নারাজ, যেন তেন প্রকারেণ পাচার করেই ছাড়বে তারা। কারণ একটু কাজ করলেই হাতে হাতে টাকা। আর এর আগেই আমরা আপনাদের দেখিয়েছিলাম কিছু না হলেও 600 মহিলা এভাবে কিন্তু পাচার হয়ে গিয়েছেন এ রাজ্য থেকে। পাচারকারীরা কিভাবে এত সাহস পাচ্ছে, কেন টোপ গিলছেন মহিলারা, দেখুন আমাদের অন্তর্তদন্ত। চা বাগান বাইরে থেকে দেখতে যত সুন্দর, ভিতরে ততটাই কঙ্কালসার চেহারা। আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। এছাড়াও বিনামূল্যে রেশন। প্রতিশ্রুতির অভাব নেই, কিন্তু তাতে অভাব মেটে না। আলিপুরদুয়ার থেকে যে বাস রওনা দিয়েছিল তাতে বেশিরভাগই চা বাগানের মেয়ে। মেটেলি, নাগরাকাটা, হিলা, চালসা, জয়ন্তী, করলা চা বাগানের বাসিন্দা। একাধিক বাগান বদ্ধ, খোলা থাকলেও ইনকাম তলানিতে। শুকনো জমি দেখেই জলের টোপ পাচারকারীদের। তদন্তে উঠে আসছে এই মর্মান্তিক সত্যই। মাত্র 14,000 টাকা বেতনের টোপ গিলে ফেলেন বিন্নাগুড়ির তরুণী। কারণ যে বাগানের শ্রমিকের মেয়ে, সেই বাগানের শ্রমিক পরিবারে রয়েছে 5 জন সদস্য, কিন্তু আয়ের লোক মাত্র 1 জন। আর যার কারণেই সে মাঝপথে পড়া ছেড়েই পাড়ি দিচ্ছিল তামিলনাড়ু। सैलरी कितना बोला था? सैलरी 14,000 बोला था। खाना पीना क्या वो लोग देगा कि उसी पैसे में? खाना पीना सब वहीं पे कटेगा, खाना पीना का काट के। हाँ 10,000। अच्छा, खाना पीना देके 10,000। তরুণীর বাবা বলছেন, বড় মেয়ে পড়াশোনা শেষ হয়ে গেল, এখন বড় মেয়ের যে আছে কর্তব্য আছে, বলতেছে কি আমি বাবা তুমি কত কাজ করবেন, আমি একটু বাইরে যাব, সে আমি কাজ জানি, কাজটা করব, মানে তোমাকে দিব, আমার বোনরা ভালো মতন পড়াশোনা করবে, সেই জন্য বাইরে যাচ্ছিল তামিলনাড়ু। চা বাগানের সক্রিয় দালাল চক্র বলছেন স্থানীয়রা। শাসনকেও অনুরোধ করে বলতে চাই যে আমাদের এই বিষয়গুলো দেখা যাক, যাতে দালাল চক্রান্তে না পড়ে আমাদের চা বাগানের বাসিন্দাগুলোর ছেলে মেয়ে। আলিপুরদুয়ারের চা বাগানেও এক দুর্দশা। পড়াশোনা শেষের পর কাজের অভাব তরুণ প্রজন্মের কাছে বড় সমস্যা। গতকাল শিলিগুড়ি থেকে যে 34 জন যুবতী উদ্ধার হয়েছে, তার মধ্যে এই রায়বাডাক চা বাগানের 3 জন রয়েছেন। আমরা গিয়েছিলাম একজনের বাড়িতে। কারণ হলো বাগানের যে অবস্থা খারাপ, বাগানের কাজকর্ম কিছু নেই, কম মজুরিই দায়ী বলছেন স্থানীয় তৃণমূল নেতাও। বাগানের দুর্দশা খুব খারাপের জন্য 250 টাকার হাজিরা দিয়ে কিছু ফ্যামিলি চালানো যাচ্ছে না। এই সমস্যা নিয়ে অনেকরা বাইরে কাজ করতে যাচ্ছে। এই আলোচনা বছর ভর হয়, তারপরও কাজের কাজ কিচ্ছু হয় না। বিকল্প কর্মসংস্থানের সুযোগ কি উত্তরবঙ্গ পাবে না? কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। উত্তরবঙ্গে কি শব্দটা বদলে অনুন্নয়ন লিখে ফেলবো? তাই কি পাচারকারীদের রমরমা? মুখ্যমন্ত্রীর আমলে আমাদের অন্তত আশা এইটুকু ছিল যে মানব পাচার, নারী পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাম আমলে যে 1 নম্বর স্থানে ছিল সেখান থেকে অন্তত নিচে না, কিন্তু যে মানব পাচারের ক্ষেত্রে, হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের 1 নম্বর। আপনার এই রাজ্য ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী। আপনার পুলিশ প্রশাসন শুধু টাকা পয়সা, শুধু মিউচুয়াল করানো আর কয়লা বালি চুরি করতে ব্যস্ত। অ্যাজ আ চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, আপনাকে মানতেই হবে আপনি একদম ব্যর্থ। এর আগে আপনার মনে থাকবে যে উত্তরবঙ্গেরই শিলিগুড়িতে এক বিজেপির মহিলা নেত্রী, মনে আছে তো, এই পাচারের ঘটনায় অভিযুক্ত ছিলেন, ধরা পড়েছিলেন। এটা দেখতে হবে বিজেপির কোন নেতা নেত্রী পাচারের ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। অনুন্নয়ন, অভাব, অনটন, তাই জন্যই তো টোপগুলো গিলছেন নারীরা, তাই তো পাচার হচ্ছে। জলপাইগুড়ির আমবাড়ি চা বাগানে তো উদাহরণ। চিচিং ফাঁক, চিচিং বন্ধ। চা বাগানে বছর ভরের গল্প এরকম। বন্ধ হয়, খোলে, কিছুদিন চলে, আবার বন্ধ হয়। এই যেমন জলপাইগুড়ির আমবাড়ি চা বাগান জুলাইয়ের শুরুতেই ঝাঁপ বন্ধ হয়েছে।
আজ আমরা এসে পড়েছি বানারহাটের আমবাড়ি চা বাগান, যেই বাগান গত 8 তারিখ থেকে বন্ধ। আর বাগান বন্ধ হওয়ার ফলে চরম সমস্যায় পড়েছেন বাগান শ্রমিকরা। এই বাগানে কাজ না থাকার ফলে বহু মেয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, এমনটাই বলছেন এই বাগানের শ্রমিকরা, এমনকি তাদের পরিবারের লোকেরা। कुछ लोगों का घर में फैमिली मेंबर जो है 5 है, तो मान लीजिए उसमें से कोई 3 बाहर है। कहाँ जा रहे हैं वो लोग काम के लिए? कोई बेंगलोर जा रहा है, कोई दिल्ली जा रहा है, कोई कहीं जा रहा है, लेडीज भी जा रही हैं यहाँ तक कि। বাইরের রাজ্যের কাজের খোঁজে যাওয়ার প্রবণতা ঘরে ঘরে। অনেকরা মানে বাগান সাইডে মোটামুটি দিল্লি চলে গেছে, অনেকরা কেরালা চলে গেছে, অনেকরা হোটেলে, হ্যাঁ, মালবাজার, বানাহাট, ভাত হোটেলে কাজ করতেছে। আমার ছেলে গেছে, আমার বৌমা গেছে, তারপরে আমার নাতনি 2টা আর নাতি 1টা। সবাই বাইরে? হ্যাঁ। কেন বাইরে গেল? ওই বাগান বন্ধ আছে, কাজই নাই, ওই জন্য চলে গেছে। শুধু চা বাগানে ঝাঁপ পড়েনি, হাসপাতাল পর্যন্ত বন্ধ করে দিয়েছে মালিক। চা বাগান জুড়ে শুধু হাহাকার, পালানো ছাড়া গতি আছে কি? অনুন্নয়নের আরও একটা ছবি। রাস্তা খারাপ, তাই রোগীর ভরসা অ্যাম্বুলেন্স নয়, খাটিয়া। পূর্ব মেদিনীপুরে পটাশপুরে রোগীর তো মৃত্যুই হলো। আমাদের আজকের দ্বিতীয় ইস্যু। গেলে মোটামুটি কোনো না কোনো অসুবিধাই পড়ে। ভোট নেবেন, রাস্তাঘাট করবে বলে, তাই এই তো ভোটটা দিয়ে দিন, আমরা করে দিচ্ছি। এই তো ভোট পেরিয়ে গেল, যে যার বাড়িতে থাকলো। বামফ্রন্ট ছিল, মোরাম প্রতি বছর দিত। তৃণমূল জবে থেকে নেতারা ঢুকছে এখানে, টাকা আসছে চারদিক থেকে, খবর আমরা পাচ্ছি, কিন্তু ওরাই পকেটে ঢুকে নিচ্ছে। শুনলেন তো, ভোট হয়, রাস্তা হয় না। আসলে এটাই বাস্তব ছবি রাজ্যের। প্রতিশ্রুতি হাজার, তবু অমিল পরিষেবা। এবার সেই বেহাল রাস্তার জন্য অকালেই প্রাণ গেল 38-এর বাসন্তী বেরার। আগে পদ অবরোধ হয়েছে, তাতে সেই বেহাল অবস্থা বজায় আছে, কোনো প্রশাসনের কোনো টনকও নড়েনি। পটাশপুর 1 ব্লকের সুকেশ্বর থেকে অমরপুর 6 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। তহবিলে অর্থ বরাদ্দ হয়, এলাকাবাসীর বিক্ষোভও হয়, শুধু মোরামের রাস্তায় পিচের প্রলেপ পড়ে না। পথ চলা দায়, কেউ গুরুতর অসুস্থ হলে হাসপাতালে পৌঁছতে না পারলে মরণই ভবিতব্য। সাধারণ মানুষের উপকার হোক বা না হোক, নেতারা কিন্তু রাজনৈতিক চর্চা চালিয়েই যান। পটাশপুর এলাকার নির্বাচিত বিধায়ক, যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে এই রাস্তার কাজ নাকি কমপ্লিট হয়ে গেছে, তো সেটা এখনো পর্যন্ত হয়নি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যে ম্যাচিং গ্র্যান্ট রাজ্যের পাওয়ার কথা আপনি জানেন, গত 2 বছর ধরে সেটাই গড়িমসি চলছে। কিন্তু তার সত্ত্বেও এই ঘটনা কাম্য হতে পারে না, এটা দুঃখজনক ঘটনা। এখন প্রশ্ন হলো, পথশ্রী রাস্তার হতশ্রী হাল কাটবে কবে? রাজ্য সরকার এ দায় কি এড়াতে পারে? দেখুন, 2012-13 পর থেকে ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ, কিন্তু হঠাৎই ভারত পাক মুখোমুখি হওয়ার সম্ভাবনা। 14 সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি ভারত পাক, যুদ্ধের আবহে, জানিয়ে জোর বিতর্ক। যে দেশ সবসময় আমাদের বিরোধিতা করছে, সেই দেশের সঙ্গে খেলার আগে আমাদের দুবার ভাবার দরকার আছে। কারণ কি, প্রত্যেকবার এরকম পাকিস্তান করে, ভারত বয়কট করে, আবার আমাদের লোকেরা অনেকে বললেন যে এটা মেনে নেওয়া উচিত, আবার আমরা শুরু করি, কিন্তু তার রেজাল্ট ভালো কিছু পাওয়া যায়। এর সঙ্গে দেশের লোকের সেন্টিমেন্ট যুক্ত, কারণ ক্রিকেটটা ভারতের জাতীয় গেমের চেয়েও বেশি পপুলার। তো এই জন্য সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন সেটা ভেবেচিন্তে এগোনো উচিত। এই বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশের সরকার। যখন দুটো দেশের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বিষয় আসে, তখন সেখানে আমরা দল হিসেবে দেশকে প্রাধান্য দিই। আমরা দল হিসেবে সবসময় দলের থেকে দেশের পতাকাকে বড় বলে মনে করি। তাই এই বিষয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রক, তারা সংশ্লিষ্ট দপ্তর, তারা সিদ্ধান্ত নিশ্চিতভাবে নেবেন এবং সেই সিদ্ধান্ত প্রাথমিকভাবে আমরা সবসময় সরকারের পাশে, দেশের সরকারের পাশে, বিজেপির পাশে কখনোই নয়, দেশের সরকারের পাশে আমরা এই উত্তেজক পরিস্থিতিতে দেশের একজন নাগরিক হিসেবে নিশ্চিতভাবে আমরা সবাই রয়েছি। এই বিষয়ে শেষ সিদ্ধান্ত দেশের সরকার নেবে। MDH চানা মশলা
এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।